পুজো পুজো গন্ধ, চারিদিকে শিউলি ফুল, কাশফুলের মেলা, সাথে আগমনী গান, সব মিলিয়ে আমরা মা আসার অপেক্ষায়। রাতপোহালি মহালয়া, দেবী পক্ষের সূচনা আর পিতৃপক্ষের অবসান ঘটবে। আর মহালয়ার দিনে আমরা পিতৃপুরুষদের স্মরণ করি, তাদের আত্মার শান্তি কামনা করি তর্পণের মাধ্যমে। আর অপেক্ষায় থাকি সেই আমাদের সকলের, ছোটো থেকে আপা মার সকলের প্রিয় সেই বীরেন্দ্র কিশোর ভদ্রের মহালয়ার সেই স্তব গান সমস্ত কিছু শোনার জন্যে। আর প্রত্যেকটা বছর আমি কুমারটুলিতে যাই, যে মৃৎশিল্পীরা রয়েছেন অক্লান্ত পরিশ্রম করে মাকে সাজগোজ করিয়ে তৈরি করে মর্তে আমাদের সামনে নিয়ে আসার জন্য যে ব্যস্ততা থাকে সেগুলো চাক্ষুষ করার জন্য। তো মা তো একা আসছেন না, সাথে অনেকে আসছেন, মার 4 সন্তান, তারপর অসুরও থাকছে সাথে। সব মিলিয়ে এই যে বিষয়টা, এইটা প্রত্যেক বছর আমার দেখার একটা অধীর আগ্রহ থাকে। তো এই সময়টা দেখুন শেষ তুলির টান চলছে, একেবারে চোখ আঁকছেন নিষ্ঠার সাথে। তো সেগুলো সামনে দাঁড়িয়ে দেখার যে একটা ভালো লাগা, সেটা আমি একদম লোভ সামলাতে পারি না, একা একাই চলে যাই। তো 2 দিন আগে আমি গিয়েছিলাম, আমি এবার অজন্তাকে নিয়ে গেছিলাম, বাচিক শিল্পী আমার বন্ধু, ওকে সাথে পেয়েছিলাম, ওর সাথে চলে গেছিলাম। তো সমস্তটা তোমাদের সাথে এই ভিডিওতে দেখাবো। তোমরা যারা যেতে পারো না, তো তোমরা দেখলে আমার মনে হয় ভালো লাগবে। আর এখন ওখানে প্রচুর মানুষ প্রত্যেক বছরই যায়। এই যে অজন্তার কথা বললাম, এই হচ্ছে অজন্তা, আমার বন্ধু। আমরা ওখানে প্রচুর ছবি তুলেছি, প্রচুর মজা করেছি, খাওয়া দাওয়া করেছি, একদম চুটিয়ে আমরা কুমারটুলিতে সেই দিনটা খুব মানে ভালো লাগার একটা দিন, আমাদের মুহূর্ত একটা মানে মনে রাখার মতো। তো এখানে আমরা দুপুরবেলায় গেছিলাম, তো সব জায়গাটা মোটামুটি একটু বন্ধই ছিল। তো এই যে জায়গাগুলো রয়েছে খুব ছোট ছোট, এখানে একটা জায়গা একটু শিল্পীদের তখন ব্যস্ততা ছিল না বলে ঢুকে পড়েছিলাম, কারণ এই সময় তাদেরকে মানে বিরক্ত করাটা খুব বাজে ব্যাপার, কারণ তারা ভীষণ কষ্ট করে এই ছোট ছোট জায়গার মধ্যে, ছোট ছোট ঘরের মধ্যে কি কষ্ট করে মায়ের এই সাজগোজ নিপুণ হাতে তৈরি করেন, আঁকেন বা কোথাও মাটির প্রলেপ দেওয়া, কোথাও বিভিন্ন রকমের স্প্রে, এই যে বিষয়গুলো রয়েছে এগুলো দেখে তখন ডিস্টার্ব করাটা ঠিক না। তো এখানে একটু সুযোগ পেয়েছিলাম, তো কাছে গিয়ে গিয়ে এই জায়গাটা দেখছিলাম। তারপরে ওখানে আমরা টানা রিক্সা, সেটা দেখতে পেয়ে সেখানেও আমরা সেটাতেও একটু চড়লাম। তারপরে গঙ্গার পাড়ে কুমারটুলি যে ঘাট রয়েছে সেখানেও আমরা অনেক সময় কাটিয়েছি, খাওয়া দাওয়া করেছি। সবটা মিলিয়ে দিনটা ভীষণ ভীষণ ভালো কেটেছে। আর মা আসছেন অসুরকুলকে দমন করে, মানে মহিষাসুরকে বধ করে আমাদের সাথে কটা দিন কাটাবে। আর আমাদের সাজগোজ কেনাকাটা বেশ 1 মাস আগে থেকেই চলে, তবে এবার কিন্তু আমার কেনাকাটা একটু একটু কম হয়েছে, কারণ কর্মব্যস্ততার জন্য সেটা হয়েছে। আর এখানে দেখো একচালা ঠাকুর, যেগুলো আমাদের সাবেকি একটা ঘরে আনা থাকে, বাড়িতে বাড়িতে পুজো হয়, অনেক প্যান্ডেলেও একচালা পুজো হয়। তো সেগুলো রয়েছে, মানে সমস্ত রকম ঠাকুর এখানে আমরা এলে দেখতে পাই। তারপরে আর একটা ভালো লাগা যে অনেক পরিচিত মানুষের সাথে দেখা হয়ে যায় এখানে এলে, কারণ এখন প্রচুর ছেলেমেয়েরা ভিডিওর মধ্যে তোমরা দেখতে পাবে, তারা এখানে বড়রাই আমি দেখলাম একটু কম রয়েছে, ছোট ছোট বাচ্চারা, টিনেজার যারা রয়েছে, কলেজ পড়ুয়া, ওদেরই বেশি ভিড়। তার মধ্যে এই যে আমরা বড় হয়েও ছোট হয়ে যাই মাঝে মাঝে, কিছু কিছু বড় মানুষ রয়েছে, বেশিরভাগই বাচ্চারাই রয়েছে এখানে। তো তাদের কারো কারো পরিচিত মুখ তাদের সাথে দেখা হয়। যে এখানে দেখো যে স্প্রে করে বলছিলাম না, স্প্রে করেও ঠাকুরের যে সাজসজ্জা, পেন্টিং, যাই হোক, আমি এগুলো বিষয়বস্তু বেশি ভালো বুঝি না, তো এগুলো দেখার জন্যই যাই। গত বছর যেমন মহালয়ার আগের দিন গেছিলাম, প্রচণ্ড ভিড় ছিল, প্রচণ্ড ব্যস্ততা ছিল, তার মধ্যেও আমি শিল্পীদের সাথে, মৃৎশিল্পীদের সাথে একটু কথা বলার সুযোগ পেয়েছিলাম। আমি বললাম না, টিনেজার রয়েছে প্রচুর। তো এবছর কিন্তু সময় পাইনি, কারণ আমরা দুপুরবেলাটা গিয়েছিলাম, তখন অনেকগুলো
মৃৎশিল্পীর এই যে জায়গাগুলো যেখানে ঠাকুর বানানো হয় সেগুলো বন্ধ ছিল, তো সেই জন্য অনেকের সাথে কথা বলা হয়নি আর দেখতেও পাইনি। ধরা পড়ে গেছে ওদের কোথায় পালাচ্ছি আইটু আমরা বাড়িতে গেলে যা বলবো সেই সব ভিডিও দেখি পোস্ট হয়ে গেছে, পোস্ট হয়ে যায়। কখন এসছো তুমি? অনেকক্ষণ। ঠিক আছে টাটা। সুন্দর লাগছে না শাড়ি পরে? এটা কে? ভিডিও কোথায় যাবে? এটা হচ্ছে আমার আন্টি, ওয়ান অফ মাই ফেভারিট আন্টি। এটা কে বলো তুমি? ফেসবুক ফ্রেন্ড আমার। ফেসবুক ফ্রেন্ড বললে হবে না, ভিডিও ফেসবুক ফ্রেন্ড। তো দেখলে তো এরকম ভালো লাগা। জিনিয়া ওর নাম, ও প্রায়ই আমার বাড়িতে আসে, আমার হাতের রান্না খুব পছন্দ করে। তো যেটা বলছিলাম যে শিল্পীদের সঙ্গে কথা বলতে পারিনি, অনেক ছবি তুলেছি, এখানে কিছু ছবি তোমাদের সাথে, এই ছবিটা আমার খুব ভালো লেগেছে, অজন্তা তুলে দিয়েছে। আর আমার সাথে আমার এক বন্ধু আছে যার সাহায্যে আমি ছবি তুলি, আমি ওকে খুব প্রিয় বন্ধু ভাবি, কারণ কাউকে সেরকমভাবে মানে পাওয়া যায় না ছবি তোলা বা ভিডিও, মানে মানুষ হয়তো একটা তুলে দেবে বললে দেয়, ও দিয়েছেও, কিন্তু সেটা হয়তো আমার মনের মতো হয় না। সেই জন্য আমি এই ট্রাইপডটা আমার সাথে থাকে, এই যত ভিডিও বেশিরভাগটাই মানে সম্পূর্ণটাই একটা দুটো ছাড়া আমার নিজেরই তোলা। আমি এই ট্রাইপডটা নিয়ে সেট করে ভিডিও করতে গেলে একটু সমস্যা হয়, যেটা সেট করে মানে মুভমেন্ট করতে গেলে সেটাকে একটু পাল্টে পাল্টে নিতে হয়, সেগুলো এইভাবেই করা হয়। একটা দুটো ছবি কেউ কেউ তুলে দিয়েছে, বেশিরভাগটাই আমরা তুলেছি। তারপর চা খেয়ে আড্ডা দেয়া সেটাও করেছি, মানে চুটিয়ে মজা করা যেটাকে বলে সেটা হয়েছে। আমরা এখান থেকে 1 নম্বরে আমি গিয়ে এই ছবিটা অজন্তা তুলে দিয়েছে। হ্যাঁ, 1 নম্বরে গিয়ে আমি রোদের মধ্যে দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ, তারপর ওখানে 1 নম্বরেই আমার বন্ধু অজন্তা থাকে, ও এলো, ওকে নিয়ে তারপরে আমরা ওলা উবের বুক করার চেষ্টা করলাম, সেটা না পেয়ে আমরা বাসে করেই, প্রচণ্ড গরমে আমাদের মনে ছিল না যে যশোর রোড থেকে আমরা মেট্রো ধরে শোভাবাজার নামলেই একটুখানি, ওর বাড়ির কাছে, ওরও স্মরণে ছিল না, কিন্তু ফেরার সময় আমরা সেই মেট্রোতেও ভিডিও হয়েছে, মানে গড়ের মাঠ যেটা নিয়োগীপাড়ার পর থেকে না নোয়াপাড়ার পর থেকে একেবারে পুরো ফাঁকা, সেটাও তোমাদের সাথে পরের ভিডিওতে শেয়ার করব। সেই ভিডিওটাও ভীষণ ভালো লেগেছে, সেটা মনে ছিল না, কিন্তু ফেরার সময় আমরা মেট্রো করে একেবারে যশোর রোডে নেমেছি, প্রথমবার আমার সেটা অভিজ্ঞতা। আর এখানে দেখো এই ছবিটাও বোধহয় এখানে চায়ের আড্ডা, কি কথা হচ্ছে কিছু একটা বেকারি, অজন্তা গেছে বিস্কিট চয়েস করতে, হাঁপিয়ে গেছে বেচারা, এবার একটু গলা ভেজে যাবে চা খেয়ে। তোকে অনেক কিছু খাওয়াবো। জলকে তাই বিস্কিট পাল্টে নিয়ে আসা হলো, নেই দেরি হবে দাদা? না ঠিক আছে। কি স্পেশাল চা এটা? রেসিপিটা শুনি, চায়ের রেসিপি। আমাদের চা এসে গেছে, আমরা এখন ব্রেক নিয়েছি। তোর চা কোথায়? তুই ভেতরে ঢুকে গেছিস তো, সামনের দিকে। তো অনেক ঘোরাঘুরি পরার পর আমরা একটু চা খেলাম একটুখানি, কারণ প্রচণ্ড গরম ছিল, বিশ্রাম করে নিলাম চা খেতে খেতে। ওখানে একটা বসার জায়গা ছিল, তারপরে আমরা গঙ্গার ঘাটের দিকে, যেটা কুমারটুলি ঘাট রয়েছে, সেখানে যাচ্ছিলাম। সেখানে দেখো প্রচুর বাচ্চা কাচ্চা, আমি বললাম না যে ভিডিও শ্যুট করে, তো ওদের সাথেও আমরা কিছুক্ষণ সময় কাটালাম, মজা করলাম, ওদের থেকে 2-1 ছবি তুললাম। তারপরে আমরা রেল লাইন একটা ক্রস করতে হয়, সেখানে গিয়েও আবার কিছু ছবি তোলা, এগুলো সবই তোমাদের সাথে শেয়ার করা হবে। এখানে আমরা আবার কিছু এই যে বসে ছবি তুললাম, তারপরে একটা টানা রিক্সা পেলাম, সেখানে কিছুটা ছবি তোলা হলো। এইসব করে টোরে টোটো ধরে তারপরে আমরা এলাম শোভাবাজার। না, তার আগে গঙ্গার ঘাটে তো অনেকটা সময় কাটিয়েছি, সেটা তোমাদের পরের ভিডিওতে শেয়ার করব। এই দেখো ট্রাইপড আমি ঠিক করে রেখে এসে বসে পড়লাম, আমরা গল্প করছি, ভিডিও করছি, সব কিছু। আর আরেকটা যেটা বলার কথা, আমি গত বছর যেটা আমার মনে হচ্ছে
গিয়ে প্রচণ্ড ভিড় ছিল আর অনেক বেশি ঠাকুর ছিল। ঠাকুরের সাজসজ্জা বা রমরমা যেটাই বলা হোক, সেটা এবছরের তুলনায় অনেকটা বেশি মনে হয়েছে। এই দেখো আমরা এখন আবার টানা রিক্সাতে উঠে গেলাম, কারণ টানা রিক্সাটা অনেক দিন আমরা উঠি না, কারণ এটা তো এখন একেবারে বিলুপ্তির পথে। তো দু একটা জায়গায় কলকাতার রয়েছে, তো সব জায়গায় অনেক হয়তো দেখতে পেলেও সুযোগ হয় না। তো এখানে এসে একে একটুখানি বললাম, আর যাওয়ার তো এখানে খুব একটা জায়গা নেই, তো একটুখানি ওখানেই ঘোরাঘুরি করলাম, একটু বললাম ওদিকে নিয়ে যাও এদিকে নিয়ে যাও, একটু পোস্ট দিলাম। তো এই হলো যেটা বলছিলাম। এবারে কিন্তু ঠাকুরের সেই সাজসজ্জা থেকে ঠাকুরের পরিমাণ, মানে অনেক অনেক বেশি পরিমাণে ঠাকুর তৈরি হয়েছে, সেটা একটু কম মনে হয়েছে আমার, জানি না এটা কেন। আর এবছরের পুজোটা না খুব তাড়াতাড়ি চলে এসছে, খুব মানে চটজলদি, কেনাকাটার উপর মানে কিনেছি। আমার বাড়িতে তো আমার মেয়ের এখনও কেনা হয়নি, আমার হাজব্যান্ডেরও কেনা হয়নি, আমি মাত্র 4টে শাড়ি কিনেছি, আর কিচ্ছু কেনা হয়নি। তার না কিছু ড্রেস কোড, না পার্লার যাওয়া, না কিচ্ছু। জানি না কেন এবছরটা এরকম হয়েছে, তবে মনে আনন্দ রয়েছে। সব কিছু দুঃখ কষ্ট সব কিছু ভুলে থাকাটাই হচ্ছে বড় ব্যাপার। কিছু না পাওয়া থাকবে, অনেকের প্রিয়জন চলে যাওয়ার কষ্ট থাকবে, তারা এই দিনগুলোতে, এই উৎসবের দিনগুলোতে আমাদের সেটা ভীষণভাবে মনে পড়ে। এখানে আমি কি বলছিলাম, কুমারটুলি সব দেখা হলো, এবার আমরা যাচ্ছি গঙ্গার ঘাটে। গঙ্গার ঘাটে কুমারটুলি ঘাটে যাচ্ছি, ওখানে গিয়ে একটু চা খাওয়া দাওয়া হবে, তারপর আরও কিছু ছবি তোলা, রিলস এসব হবে, তারপরে আমরা বাড়ি যাব। তো আজকে আমরা দারুণ এনজয় করলাম, মন ভরে ছবি তুলেছি, তাই তো? কোটি কোটি ছবি তোমাদের সাথে আসছে, তোমরা অনেক অনেক লাইক করবে আর কমেন্টস করবে সুন্দর সুন্দর। হ্যাঁ, এবার দেখো রেলগেট পার করবো আমরা, ট্রেন আসবে, আর সব জায়গায় শুধু ঠাকুর তোলে। এইখানে আমি আগের বার অনেক ভিডিও করেছিলাম, আর এবার অনেক জায়গাটাই বন্ধ, ভালো করে তোলাই যাচ্ছে না। তো তারপর বললাম যে এই যে আমরা রেলগেটটা পার করছি, এখানে একটা ঘুড়ি এসে উড়ে পড়লো, সেটা একটা বাচ্চা ছিল, ওকে দিলাম। এখানে তখন ভয়ে কিছু নেই, এখানে রেল তখন চলছিল না, সেটা দেখে শুনেই আমরা এখানে দাঁড়িয়েছিলাম। আর তারপরে ওই যে কুমারটুলি ঘাটে চলে গেলাম, ওখানে গিয়ে বেশ অনেকটা সময় কাটালাম। কিছুটা মন খারাপ হয় উৎসবের দিনেতে, আমি বললাম যেমন অনেক প্রিয়জনের কথা মনে পড়ে। উৎসবের দিনগুলোতে মনে হয় সবাই একসাথে থাকলে ভালো লাগে, তাই না? কেনাকাটা, খাওয়া দাওয়া, একটা দুটো দিন মজা করা মনে পড়ে, ছোটোবেলার কথা মনে পড়ে। তো যাই হোক, মাকে হারিয়েছি, মায়ের কথা ভীষণ মনে পড়ে, বাবাও থাকে দূরে, অনেক আরও প্রিয়জনরা আজকে নেই কাছে, যাদের সাথে একটা সময় পুজোর দিনগুলোতে অনেক ঘুরতাম ছোটোবেলায়। যেহেতু আমি কলকাতায় একা একা থাকতাম, আমার পাইকপাড়ায় আমার জেঠু বাড়ি, সেখানে আমার দাদা পঙ্কুদা, তার সাথে আমি অনেক পুজো দেখেছি। তারপর দমদমেও এক সময় বিয়ের পরে যেতাম পুজো দেখতে। তো এসবগুলো মনে পড়ে। এখন অনেক বড় হয়ে গেছি, কিন্তু এই দুই একটা বন্ধু বান্ধব আছে, এদের নিয়ে সময় কাটাই, এইভাবেই কেটে যায়। তো এই ছিল, গঙ্গার কাছে গিয়ে বসলাম, একটু ভালো লাগা, কিছু ছবি তোলা, এইগুলো নিয়েই, স্মৃতি নিয়ে আবার একটা বছর কেটে যাবে। মা আসছে সকলের, এই কটা দিন বা আগামী দিনগুলো ভীষণ ভীষণ ভালো কাটুক, ভালো থেকো। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।